ঠান্ডার দিন আর পিঠে খাবো না, এটা কখনো হয় নাকি? তাই আজকে বানাতে বসলাম গরম গরম সরা পিঠে। এটাকে আমরা সরা পিঠে বলি, যেহেতু এটা সরাই করে বানানো হয় তাই এটাকে সরা পিঠে বলে। এই পিঠে কাঠের উনুনেই ভালো হয়, গ্যাসেও বানানো যায়, কিন্তু কাঠের উনুনেই ভালো হয়। এই দেখো ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। অনেকগুলো পিঠেই মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওইদিকে রস বানাবো, গ্যাসে রস বানাবো বলে জল বসিয়ে দিয়েছি। জল দিয়ে দুধ দিয়ে ফোটাবো। তো এখানে পিঠে ভাজা হচ্ছে, তো আমি চলে এসেছি গ্যাসের কাছে। এবার এটা হচ্ছে খানিকটা জল অনেক করে ফুটিয়ে নিই, তার মধ্যে তেজপাতা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে দুধ দিয়ে জল দিয়ে ফুটিয়ে অনেকটা ফোটানো হয়ে গেছে। এবার গুড় দিয়ে দেবো। গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, বেশিক্ষণ গুড় দিয়ে ফোটাবো না। যদি বেশিক্ষণ গুড় দিয়ে ফোটানো যায় তাহলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে, দুধটা বেশিক্ষণ ফোটাবো না। তো এবার আমি দুধের মধ্যে রসটা হয়ে গিয়েছে, এবার আমি দুধের মধ্যে আস্তে আস্তে পিঠেগুলো দিয়ে দেবো। সব পিঠেগুলো দিয়ে অনেকক্ষণ ভিজে, এখনও গ্যাসটা জ্বলছেই, তো পিঠেগুলো দিয়ে হচ্ছে গ্যাসটা অফ করে দেব। আর এদিকে এই দেখো আমার ছেলের বায়না যে মা মালপোয়া করে দাও। এটাকে ভাজা পিঠেও বলে, আদোসা মালপোয়া যে যেমন বলে ডাকে। তো আমি বেশি পিঠে বানাবো না, অল্প একটুই বানাবো, গুনে গুনে 4-5টা বানাবো, তাই অল্প করে তেল দিয়েছি। পিঠের ব্যাটারটা ছিল, ওটার মধ্যেই কিছুটা চালের গুঁড়ো, রুলি ময়দা, গুড় দিয়ে তো ওই পিঠেটা আমি বানিয়ে ফেলবো। দেখো পিঠেগুলো খুব সুন্দর ফুলেছে, খুব সুন্দর ফুলেছে পিঠেগুলো, দেখে তোমরা বুঝতেই পারছো পিঠেগুলো সুন্দর হয়েছে। পিঠেটাকে আমি এবার নামিয়ে নেব। অল্প করে ব্যাটার গুলেছিলাম, অল্প পিঠে ভাজবো বলে। দেখো দেখো তেলে দেওয়া মাত্রই দেখো কি সুন্দর করে ফুলে উঠছে। তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। দেখো খুব সুন্দর, যেহেতু অল্প তেল সেজন্যই অতটাও ভালো হচ্ছে না, তো তাও খারাপ হয়নি, মোটামুটি সুন্দর হয়েছে। আমার তো খুব ভালোই লাগছিলো পিঠেগুলো ফুলছিল বলে। আমি সেরকম একটা পিঠে বানাতে পারি না, তাও চেষ্টা করছিলাম। তো এই দুটো পিঠে হয়ে গেল। তো এই দেখো আমার পাটিসাপটা, তোমরা ভাবছো যে কী পিঠে বানিয়েছে, পাটিসাপটা পুড়ে গেছে। হ্যাঁ ঠিকই দেখেছো, পুড়ে গেছে।